ইউনিভার্সিটি যদি ওয়াইজলি চুজ করো তাহলে একটা বেনিফিট পাবে, এবং সেই বেনিফিটটা তোমরা অ্যাট দি এন্ডে গিয়ে আমি তোমাদের বোঝাবো যে কি বেনিফিট পেতে পারো ইউনিভার্সিটি যদি ওয়াইজলি চুজ করো। মাইক্রোবায়োলজি যারা করছে তারা অ্যাপ্লাই করতে পারে। দারুণ কোর্স। এই কোর্সটা কিন্তু তোমার ইন ফিউচার ভালো প্রসপেক্ট রয়েছে। 80% ক্যান্ডিডেট কোটা ইজ ফ্রম সিইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। অ্যাডমিশন প্রসেস চলছে, কেমন চলছে, কি কি কলেজ অ্যাপ্লাই করলে কমেন্টে তোমরা জানাবে। ওকে, তো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও ডিসকাস করব, একটা ইউনিভার্সিটি কম্পারিজন করব। থাম্বনেল দেখে বুঝেই গেছো। অলরেডি আমি একটা তোমার টপ 10 মাইক্রোবায়োলজি কলেজের লিস্ট বানিয়ে দিয়েছি, এবং সেখানে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটি থেকে ম্যাক্সিমাম অ্যাফিলিয়েটেড কলেজগুলোকে পিক করেছিলাম। তো এই ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তোমাদের তো মেরিট লিস্ট আউট হবে, ফার্স্ট মেরিট লিস্ট 12 জুলাই। তো এই মেরিট লিস্ট বেরোনোর আগে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এলাম। সেখানে আমরা ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটি বেটার হবে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেটার হবে। একটা স্টুডেন্ট যদি দুটো ইউনিভার্সিটি কলেজই তোমার পেয়ে যায়, তাহলে কোনটাকে চুজ করা উচিত বা কোনটা চুজ করলে বেটার হবে। হ্যাঁ, এটা অনেকেই বিলিভ করে যে ইউনিভার্সিটি কোনো ম্যাটার করে না বিএসসি তে। এটা আমিও মানছি, বাট ইউনিভার্সিটি যদি ওয়াইজলি চুজ করো তাহলে একটা বেনিফিট পাবে, এবং সেই বেনিফিটটা তোমরা অ্যাট দি এন্ডে গিয়ে আমি তোমাদের বোঝাবো যে কি বেনিফিট পেতে পারো ইউনিভার্সিটি যদি ওয়াইজলি চুজ করো। তো ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রেও তোমাদের কিন্তু একটা ক্ল্যারিটি রাখতে হবে ইন ইওর হেড। তো চলো একটা কম্পারিজন স্টাডি করি, কম্পারিজন কিছু ডেটা নিয়ে স্টাডি করব যে ক্যালকাটা ইউনিভার্সিটি বেটার না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেটার, অ্যান্ড লাস্টে কনক্লুশন আমার কি। তো শেষ অবধি ভিডিওটা দেখো কমপ্লিট। দেখো, আমি কিছু পয়েন্ট নিয়ে ডিসকাস করছি। টোটাল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা সবাই জানো ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক পুরনো ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন আওয়ার ইন্ডিয়া। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ রয়েছে। ইভেন আজকে যে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে কলেজগুলো আছে, তোমার অ্যাফিলিয়েটেড আছে, ওগুলো আগে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই ছিল, এবং পরে গিয়ে ওটা ট্রান্সফার হয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে গেছে। সো টোটাল আপাতত ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে টোটাল কলেজেস অ্যামাউন্ট 151। টোটাল অ্যাফিলিয়েটেড কলেজ অ্যামাউন্ট 151। এবং এর মধ্যে আমার যেহেতু এই চ্যানেলটা কমপ্লিটলি মাইক্রোবায়োলজি রিলেটেড, তো আমি এখানে পার্সপেক্টিভ মাইক্রোবায়োলজি রেখে সেখান থেকে আমরা কম্পারিজন স্টাডি করব। তো 151 এর মধ্যে টোটাল মাইক্রোবায়োলজি কলেজেস রয়েছে 17। টোটাল মাইক্রোবায়োলজি কলেজেস রয়েছে 17 ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে অ্যাফিলিয়েটেড। In the case of West Bengal State University, total affiliated college 55। এবং এটাও জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2017-এ এস্টাবলিশ, এবং এরপরে এটা একটি পুরো ফুলফিলমেন্ট চালু করতে করতে এটা আরো অনেক 2-3 বছর এক্সট্রা সময় লেগে গেছে, এবং একটা ডিপার্টমেন্ট রান করতে গিয়ে মোটামুটি ধরে রাখো 2013-14-তে ফুললি অপারেশনাল হয়েছে। তো এই রেসপেক্টে আমি বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজের অ্যামাউন্ট কম, এবং এটা স্বাভাবিক নেচার, কম জাস্ট চালু হলো, এবং এটা আরো এক্সপ্যান্ড করবে ইন ফিউচার, অনেক কলেজকে আরো অ্যাফিলিয়েটেড করবে। নাও দেখো, এখনকার দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে টোটাল কলেজ মাইক্রোবায়োলজি কলেজ আছে 10। তো তুমি যদি অপশন দেখো মাইক্রোবায়োলজি কলেজের অপশন, সেখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অপশন অনেক বেশি। 17 কলেজ রয়েছে, এবং এর আন্ডারে গার্লস কলেজও রয়েছে, বয়েজ কলেজও রয়েছে স্পেসিফিক্যালি। তো 17 কলেজ অপশনটা বেশি রিলেটিভলি দেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থেকে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে 10 অ্যামাউন্ট সেটাও খুব খারাপ না, বাট সিটের অ্যামাউন্ট কম্পারেটিভলি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো সিট অ্যামাউন্ট দেখি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিটের অ্যামাউন্ট অনেক কম। সো সিটের রেসপেক্টে ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজে অপশনটা অনেক বেশি মাইক্রোবায়োলজি সাবজেক্টের জন্য। নেক্সট চলে আসো পিজি ডিপার্টমেন্টস। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আমি রেখেছি, পিজি ডিপার্টমেন্টস কেন। তোমরা যখন ইউজি করছো, তো পিজি যখন করবে মানে পোস্ট গ্রাজুয়েশন যখন করবে, তুমি মাইক্রোবায়োলজি থেকে কোন কোন ফিল্ডে অপশন চুজ করতে পারো। মাইক্রোবায়োলজি ফিল্ড থেকে তোমার ইউনিভার্সিটিতে কি কি অপশন প্রোভাইড করছে সেটা দেখতে হবে। তো ইউনিভার্সিটি যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি চুজ করো, তোমার প্যারেন্ট ইউনিভার্সিটি মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি থেকে দুটো ফিল্ড আছে, একটা হচ্ছে বায়োকেমিস্ট্রি আর আদার হচ্ছে মাইক্রোবায়োলজি। জাস্ট অনলি দুটো ফিল্ড রয়েছে, টু ডিপার্টমেন্টস, মাইক্রোবায়োলজি
and biochemistry. Whereas তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি চুজ করো পিজি ডিপার্টমেন্ট, যেটা কমপ্লিটলি রয়েছে হচ্ছে বালিগঞ্জ সায়েন্স কলেজে, এন্ড একটা ডিপার্টমেন্ট আছে রাজাবাজার সায়েন্স কলেজে, টোটাল 8 ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে। মানে মাইক্রোবায়োলজি তুমি পড়ে তোমার কাছে চয়েস থাকবে টোটাল 8 ডিপার্টমেন্টে যে কোনো একটাকে চুজ করে নেওয়ার পিজি কোর্সের জন্য। টোটাল 8 ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে পিজি ডিপার্টমেন্টের জন্য। এন্ড 8 ডিপার্টমেন্ট কি কি রয়েছে আমি একটু লিস্টটা দিয়ে দিই। মাইক্রোবায়োলজি তো থাকছেই, বায়োকেমিস্ট্রি থাকছে, বায়োটেকনোলজি থাকছে, নেক্সট থাকছে হচ্ছে মেরিন সায়েন্স, নেক্সট থাকছে জেনেটিক্স, নেক্সট থাকছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এন্ড নেক্সট থাকছে সব থেকে ইম্পর্টেন্ট, এন্ড এই সাবজেক্ট গুলো সবই রয়েছে তোমার বালিগঞ্জ সায়েন্স কলেজে। লাস্টে যে সাবজেক্টটার নাম বলছি একদম নিউ সাবজেক্ট এবং এটা বুমিং সাবজেক্ট, সেটা হচ্ছে তিনটে সাবজেক্টকে কম্বাইন করে করেছে, বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি and bioinformatics। তো এই তিনটে সাবজেক্ট ব্লুমিং সাবজেক্ট, তিনটে সাবজেক্ট কম্বাইন করে এই ডিপার্টমেন্টটা রয়েছে তোমার রাজাবাজার সায়েন্স কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। মাইক্রোবায়োলজি যারা করছে তারা অ্যাপ্লাই করতে পারে। দারুণ কোর্স, এই কোর্সটা কিন্তু তোমার ইন ফিউচার ভালো প্রসপেক্ট রয়েছে। লাস্ট যে কোর্সটা বলেছি, তো এতগুলো অপশন তুমি কিন্তু পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পিজি ডিপার্টমেন্টে, পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্টে। তো বুঝতেই পারছো অপশনটা বেশি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অপশনটা রিলেটিভলি বেশি। নেক্সট চলে আসি আনাদার ইম্পর্টেন্ট সিলেবাস। তোমরা আমি একটা অলরেডি ভিডিও করেছি, সেখানে আমি 4 ইয়ারের সিলেবাস কমপ্লিটলি ডিসকাস করেছি এবং সেখানেও বলেছিলাম যে সিলেবাস কিন্তু চেঞ্জ হয় না ইউনিভার্সিটি ওয়াইজ, সিলেবাসের টপিক চেঞ্জ হয়। টপিক চেঞ্জ হয় মানে সেমিস্টার 1-এ যে টপিক দিয়েছে সিইউতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেটা থাকবে না, অন্যরকম টপিক থাকবে। তো আমি যে সিলেবাস দেখেছি তার রেসপেক্টিভে আমি বলছি, এটা আমার ওপিনিয়ন, ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটাকে সাজানো রয়েছে সেমিস্টার ওয়াইজ, টপিক ওরিয়েন্টেশন রয়েছে, টপিক ওরিয়েন্টেশন বেটার দ্যান আদার ইউনিভার্সিটি। খুব সুন্দর করে টপিকগুলোকে সাজিয়েছে এবং যে সেমিস্টারে যেটা দেওয়া উচিত, যেটার পর যেটা দেওয়া উচিত, সেই ওরিয়েন্টেশনটা ঠিক আছে। তো সিলেবাসের রেসপেক্টে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসটাকে প্রেফার করব। এর মানে এটা নয় যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিলেবাস খারাপ, সিলেবাস সেম, শুধু সেমিস্টারে টপিকের এক্সচেঞ্জ আছে। যে সেমিস্টারে ধরো সিইউতে সেমিস্টার 1-এ যেটা আছে এটাই হয়তো সেমিস্টার 3-তে গিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেটে পাবে। তো আমার মনে হয়েছে, মানে আমার প্রেফারেন্স, যেটা আমার ব্যক্তিগত একদম টোটালি পার্সোনাল, যে টপিকের যে সেগ্রিগেশনটা কোন সেমিস্টারে কোনটা দেওয়া উচিত সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি বেটার সিলেক্ট করেছে। ওকে, তো এটা সিলেবাসের রেসপেক্টে গেল। এন্ড নাম্বার 4 যেটা তোমাদের বলছিলাম যে একটা ফাইনাল বেনিফিট পাবে ওয়াইজলি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি একটা পার্টিকুলার ইউনিভার্সিটি চুজ করো, সেই বেনিফিটটার কথা এবার তোমাদের বলবো। সেটা হলো, দেখো, যখন পিজি কোর্স অ্যাডমিশন রিলিজ হবে ফর্ম, সেখানে দুটো অপশন থাকে, একটা হচ্ছে সিইউ ক্যান্ডিডেট মানে হোম ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, আর একটা হচ্ছে নন হোম ইউনিভার্সিটি ক্যান্ডিডেট। এবার দেখো তোমাদের আমি এই ডিপার্টমেন্ট গুলো বললাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল। এবার ক্যালকাটা ইউনিভার্সিটি যখন তোমার পিজি কোর্সের জন্য অ্যাডমিশন ফর্ম রিলিজ করবে, সেখানে ক্লিয়ার লেখা থাকবে 80% ক্যান্ডিডেট কোটা ইজ ফ্রম সিইউ। তার মানে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ থেকে যারা পড়ে এসছে বিএসসি, তারাই 80% সিট অকুপাই করবে। আর যারা নন সিইউ ক্যান্ডিডেট তাদের অনলি কোটা হচ্ছে 20%। তো 80% সিট কিন্তু সিইউ স্টুডেন্টরাই পাবে, আর অনলি 20% সিট পাবে আদার ইউনিভার্সিটি। এবার ভাবো আদার ইউনিভার্সিটি মানে কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গল স্টেট নয়, ওয়েস্ট বেঙ্গল, আদার ইন্ডিয়ার যত ইউনিভার্সিটি আছে সবই 20% কোটার মধ্যে পড়ছে। তো চান্সেস অফ গেটিং সিট, পিজি সিট
20% কোটায় সিট ডিফিকাল্ট। তো এই কারণেই তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে কেন ইউনিভার্সিটিটা চুজ করা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার মানে সেটা নয় যে তোমাকে সিইউতেই পড়তে হবে। সিইউ ছাড়াও আরো অনেক ইউনিভার্সিটি আছে ইন্ডিয়াতে, আরো ইউনিভার্সিটি আছে, আইআইটি আছে, সেখানেও তুমি যেতে পারো। তবে সেটার জন্য তোমাকে এক্সাম ক্র্যাক করতে হবে। এক্সাম ক্র্যাক করে তারপর তোমাকে যেতে হবে। এক্সাম ক্র্যাক করতে গেলে তোমার কোনো রকম ইউনিভার্সিটির নাম দরকার হয় না। ইউনিভার্সিটির নাম ছাড়াও তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে, সেটা কথা নয়। বাট ক্যালকাটা ইউনিভার্সিটি তোমার যদি প্রেফারেন্স থাকে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তো বেটার কলেজ, বেটার ইউনিভার্সিটির আন্ডারে পিজি কোর্স মানে ক্যালকাটা ইউনিভার্সিটি বোঝানো হয়। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি পিজি কোর্স চুজ করো, তাহলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েটেড কলেজে ভর্তি হওয়া বেটার। কারণ সেখানে তুমি 80% কোটায় তুমি এলিজেবল হবে। না হলে তুমি নন সিইউ ক্যান্ডিডেটে পড়ে যাবে, মানে 20%, যেখানে অল ওভার ইউনিভার্সিটি থেকে ছেলেপুলে আসবে এবং সেখানে কিন্তু সিট পাওয়া খুব ডিফিকাল্ট। তো এটাই তোমাদের ফাইনালি বলছিলাম যে তোমার একটা ফাইনাল বেনিফিট আছে এখনই চুজ করা ঠিকঠাক ইউনিভার্সিটি। যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি পাও, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানে আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে পার্সোনাল ভিউ, যে ক্যালকাটা ইউনিভার্সিটি চুজ করাই ভালো। এটা আমিও মানি যে কোনো ইউনিভার্সিটি তোমার কেরিয়ারকে পুশ করবে না, কোনো কলেজই তোমাকে পুশ করবে না, কলেজও পুশ করবে না। তুমি একটা ভালো কলেজ ভর্তি হয়ে গেলে মানে যে তোমার কেরিয়ার হু করে দৌড়চ্ছে, এমএসসি পিএইচডি সব করে ফেললে, এরকম নয়। বাট স্টিল তুমি যদি ইনিশিয়াল লেভেলে ঠিকঠাক চুজ করে নাও না, তাহলে অনেকটা জার্নিটা স্মুথ হয়ে যায়। তোমার মাথার হেড ক্লিয়ার থাকে, তুমি ক্ল্যারিটি থাকে তোমার ভিউতে, আমি কি করতে চাই, কি এরপরে কি করব। তো তো যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট পাচ্ছ প্লাস তুমি সিইউ পাচ্ছ, আমার প্রেফারেবল ক্যালকাটা ইউনিভার্সিটি চুজ করো, তুমি বেনিফিট পাবে। ইভেন তোমার সিভি, যেটা তোমার জবের ক্ষেত্রে বা আদার জায়গায় কোনো ইন্টারভিউতে ইম্পর্টেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এমিনেন্ট ইউনিভার্সিটি এবং সেটা তোমার অল ওভার ইন্ডিয়াতে ওয়েল নোন। অলরেডি 6 নোবেল প্রাইজ উইনার আর গেটিং ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। তো ক্যালকাটা ইউনিভার্সিটিকে ইয়ে করো না, ক্যালকাটা ইউনিভার্সিটিকে নেগলেক্ট করো না। আমার মনে হয় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এন্টার করা ভালো হবে। আমি একবারও বলছি না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কলেজ ভালো নয় বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইমপ্রুভ করবে না। ওটারও ইমপ্রুভ করার চান্স আছে এবং স্কোপ আছে, এবং 100% শিওর ডব্লিউবিএসইউ আন্ডারেও অনেক ভালো ভালো তোমার ইয়ে বেরোবে, রিসার্চ হবে। তবে নিয়ার ফিউচার, এটা ফিউচারের ব্যাপার, ফিউচারিস্টিক ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে সিইউর কলেজ বেটার, দ্যাটস ফাইনাল ভার্ডিক্ট। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল বাই।